এবছর মাধ্যমিক পরীক্ষা যারা দেবে, মানে 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের হাতে আর কয়েকটা দিন বাকি আছে তোমাদের শেষ প্রস্তুতি নেওয়ার জন্য। তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও। এটা তোমাদের জীবনের বলতে গেলে পুরো প্রথম সবচেয়ে বড় পরীক্ষা। সেটা তোমরা চাইবে খুব ভালো করে দিতে, এবং তোমরা তার জন্য খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছ। তো সেই জন্য তোমাদের একটু হেল্প করার উদ্দেশ্যে আমি ভৌতবিজ্ঞানের কয়েকটা টপিক আলোচনা করতে চাইছি। তার মধ্যে আজকে বা এই ক্লাসে যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে আলো থেকে, মানে তোমাদের আলোর অধ্যায় থেকে একটা টপিক আলোচনা করব। ওটা হচ্ছে যেটা হচ্ছে লেন্স বা দর্পণ। ওই দর্পণ বা লেন্সে কীভাবে প্রতিবিম্ব গঠন করা হয়, দর্পণ বা লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠন করা হয়। ফার্স্টে চলে আসব দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠন করা হয়। তো এখানে কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলো একটু ভালো করে দেখলেই হয়ে যাবে। হোক, শুরু করা যাক। প্রথম হচ্ছে দর্পণ। দর্পণ তাহলে কত ধরনের হয়? একটা উত্তল দর্পণ হয় আর একটা অবতল দর্পণ হয়, ঠিক আছে। এবার যদি একটা চামচ নাও, ঠিক আছে, ওই চামচের ভেতরের এই যে চামচ যদি নাও, তার ভেতরের তোমার তলটা যদি তোমার প্রতিফলক তল হয়, অর্থাৎ মসৃণ হয়, তাহলে ওটা হচ্ছে অবতল দর্পণ, আর বাইরের তলটা হলে উত্তল দর্পণ। তো অ্যাকচুয়ালি ছবিতে সেরকম তো আঁকা যায় না, 2Dতে। এটা তুমি ধরে নেবে, মানে কল্পনা করো এটা একটা গোলকের অংশ, ওকে। এইখানে যদি তুমি ধরে নাও যে এই ভেতরের তলটা প্রতিফলক তল, বাইরের তলটা অমসৃণ তল, মানে বাইরে আলো পড়লে প্রতিফলিত হবে না, সেই ক্ষেত্রে তোমাকে বোঝাতে হলে এটাকে অমসৃণ করার জন্য দাগ কেটে দিতে হয়, ঠিক আছে। তাহলে তোমার এখানে মানে এটা বোঝাচ্ছে যে এখানে আলো পড়লে প্রতিফলিত হয়। তো এই দর্পণটার নাম হচ্ছে কি অবতল দর্পণ। আর এইখানে তুমি যদি ভেতরের তলটাকে অমসৃণ করে দাও, তাহলে এটা বাইরের তল হবে মসৃণ তল, এটা উত্তল দর্পণ, ঠিক আছে। আর এই বিন্দুটা মেরু হয়, এই লাইনটা প্রধান অক্ষ হয়। এই দর্পণের মানে কেন্দ্র, অর্থাৎ দর্পণ যে গোলকের অংশ, সেই কেন্দ্রটাকে বক্রতা কেন্দ্র, ঠিক আছে। আর তার অর্ধেক যে দূরত্ব সেটা হচ্ছে ফোকাস। এক্ষেত্রেও সেম। তো এক্ষেত্রে কিন্তু দেখো প্রতিফলক তল বাইরের দিকে আছে, আর যেহেতু বক্রতা ভেতরের দিকে, তাই বক্রতা কেন্দ্র এই দিকে, ফোকাসও এই দিকে, মানে বক্রতার দিকে সবসময় থাকে বক্রতা কেন্দ্র আর ফোকাস দৈর্ঘ্য। মানে এই দুটো মিসকনসেপশন হয়, ঠিক আছে। তোমরা ভাববে যেদিকে প্রতিফলক তল সেই দিকে হয়তো বক্রতা কেন্দ্র বা ফোকাস দৈর্ঘ্য থাকে, কিন্তু না, এরকম না। ফোকাস দৈর্ঘ্য, বক্রতা কেন্দ্র সবসময় বক্রতার ভেতরের দিকে থাকে, কারণ বক্রতা কেন্দ্র সেটা হচ্ছে গোলকের কেন্দ্র, ঠিক আছে। অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন কীভাবে করবে? তো সেখানে যদি তুমি একটা বিন্দু বস্তু নাও, ঠিক আছে, আমি প্রথমে বিন্দু বস্তুর কথাই বলি। ওই বিন্দু বস্তু থেকে তোমাকে কি করতে হবে? দুটো আলোক রশ্মি নিতে হবে। এবার ওই দুটো আলোক রশ্মিকে দর্পণে প্রতিফলিত করাতে হবে। প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিলিত হবে, ঠিক আছে। তো দুটো কেস হয়, সবসময় মিলিত হয় না। যদি মিলিত হয় তাহলে ওই বিন্দুটাই হবে বিন্দু বস্তুর প্রতিবিম্ব। আর যদি না মিলিত হয়, দেখছো প্রতিফলিত রশ্মিটা যদি না মিলিত হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওই প্রতিফলিত রশ্মিটাকে পেছনের দিকে বাড়ানোর জন্য কল্পনা করতে হবে বা বাড়াতে হবে। সে পিছনের দিকে বাড়ালে যে একটা কাল্পনিক বিন্দু পাবে, ওই বিন্দুটাই হবে তার প্রতিবিম্ব, ঠিক আছে। মানে এই ক্ষেত্রে দুটা প্রতিবিম্ব আলাদা আলাদা হচ্ছে, এক জায়গায় মিলিত হচ্ছে, এক জায়গায় মিলিত হচ্ছে না। ছবি আঁকবো বুঝতে পারবে। তো এই জন্য প্রতিবিম্ব দু ধরনের হয়, একটা সৎ প্রতিবিম্ব হয়, একটা অসৎ প্রতিবিম্ব হয়। তো এবার কথা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, তোমাকে কটা রশ্মি নিতে হবে? একটা বিন্দু বস্তু থেকে দুটা রশ্মি। এবার সেই দুটা রশ্মি, ঠিক আছে, পার্টিকুলার আছে, মানে কিছু পার্টিকুলার রশ্মি আছে, ওই রশ্মিগুলোকে নিলেই তুমি প্রতিবিম্ব গঠন করতে পারবে। তো আগে সেই নিয়মটা জেনে নেব যে কোন কোন রশ্মিগুলো নিলে আমি প্রতিবিম্ব গঠন করতে পারবো, ঠিক আছে। প্রথম যেটা নেবে, মানে সব ক্ষেত্রেই তুমি দর্পণ লেন্স যা হোক, প্রতিটা ক্ষেত্রেই তুমি
একটা আলোক রশ্মি ফার্স্ট যে আলোক রশ্মিটা নেবে সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে। মানে আমি যদি এইটা একটা বিন্দু বস্তু ধরি, ঠিক আছে, এখান থেকে অনেকগুলো আলোক রশ্মি বেরোবে, তো তোমাকে যদি প্রতিবিম্ব গঠন করতে বলা হয়, তুমি একদম প্রথমেই একটা আলোক রশ্মি নেবে, যেটা হচ্ছে ফার্স্ট যেটা অপশান, সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে যেন যায়, প্রধান অক্ষের সমান্তরালে যায়। তো এই প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে প্রতিফলিত রশ্মি, ঠিক আছে, ওকে। কিন্তু তোমার আর উত্তল দর্পণের ক্ষেত্রে আলাদা হয়, ঠিক আছে। উত্তল দর্পণের ক্ষেত্রে এইটা প্রতিফলনের পর, দেখো প্রতিফলনের পর এই দিকে যেতে হবে, তো কোন দিকে? এই দিকে যেতে হবে, এই দিকে তো যাওয়া যাবে না। এই ক্ষেত্রে মানে ফোকাসের মধ্য দিয়ে যেতে পারবে না, তাই তো। কিন্তু মনে হবে তোমার যেন ফোকাস দিয়ে প্রতিফলিত হচ্ছে, মানে ফোকাস থেকে, দিয়ে না, এইরকম ফোকাস থেকে প্রতিফলিত হয়েছে, এইটা বুঝতে পারলে। অবতল আর উত্তলের ক্ষেত্রে দুটো আলাদা। অবতলে দেখো সমান্তরাল আলোক রশ্মি এলো, প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাচ্ছে, এক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি কিন্তু ফোকাস দিয়ে যায়নি, মনে হচ্ছে যেন ফোকাস থেকে বেরিয়েছে, ঠিক আছে, খেয়াল রাখবে। এই জন্য এইটাকে অভিসারী দর্পণ বলা হয়, এটাকে অপসারী দর্পণ বলা হয়, ঠিক আছে। এবার দেখো তাহলে ফার্স্ট যে আলোক রশ্মিটা নেবে সব সময়, মানে প্রতিবিম্ব গঠন করতে গেলে ফার্স্ট যে আলোক রশ্মিটা নেবে সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। এবার যে দ্বিতীয় যে রশ্মিটা হবে সেখানে অনেকগুলো অপশান থাকে, মানে নিতে হয় আর কি, ঠিক আছে। যেরকম কি করতে পারো, সেকেন্ড যে রশ্মিটাকে তুমি ফোকাস দিয়ে পাঠাতে পারো। কী দিয়ে পাঠাতে পারো? ফোকাস দিয়ে পাঠাতে পারো, বোঝা গেল ব্যাপারটা। তো যদি তুমি ফোকাস দিয়ে যদি পাঠাও তাহলে কি হবে? ফোকাস দিয়ে পাঠালে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, কারণ আলো প্রত্যাবর্তক নিয়ম পালন করে, মানে যে পথে আসে, ঠিক আছে, আবার ওই পথেই ফিরে যায়। কথার অর্থ হচ্ছে তুমি লাইটটা যদি এই দিকে মারো, ঠিক আছে, তাহলে আলো কি হচ্ছে? প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে আছে। এবার তুমি যদি এরকম ফোকাস দিয়ে লাইটটা মারো তাহলে কি হবে? প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, ঠিক আছে। এইটা ছিল তোমার 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, মানে এই যে 2 নম্বর পয়েন্ট যেটা বললে সেটা যদি তুমি না লাগাতে পারো, ঠিক আছে, আর একটা মোস্ট মানে ইম্পর্টেন্ট ওটা পয়েন্ট, মানে ওটা সবসময় লাগাতে পারো, মানে বেশিরভাগ লাগানো হয়, সেটা হচ্ছে তুমি যদি আলোক রশ্মিকে বক্রতা কেন্দ্র দিয়ে পাঠিয়ে দাও, যদি বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাও, এরকম বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাও, দেখো বক্রতা কেন্দ্র দর্পণের তলে অভিলম্ব হিসেবে কাজ করে, মানে খুবই ইম্পর্ট্যান্ট এইটা, যে এই বক্রতা কেন্দ্র দর্পণের তলে অভিলম্ব হিসেবে কাজ করে, অভিলম্ব হিসেবে কাজ করে, বুঝলে। আর যদি অভিলম্ব বরাবর আলোক রশ্মি আপতিত হয় প্রতিফলনের পর কিন্তু সেই পথে যায়, ঠিক আছে। মানে তাহলে এই যে বক্রতা ব্যাসার্ধ, এটা তো বক্রতা ব্যাসার্ধ, সরি এটা ভুল লেখা হয়েছে, এটা বক্রতা ব্যাসার্ধ হবে না, এই কেন্দ্র হবে না, বক্রতা ব্যাসার্ধ হবে, এটা বক্রতা ব্যাসার্ধ। এই বক্রতা ব্যাসার্ধ দর্পণের তলে অভিলম্ব হিসেবে কাজ করে, মানে দেখো এটা বক্রতা ব্যাসার্ধ, তাহলে এটা যদি অভিলম্ব হয়, এই বরাবর আলোক রশ্মি আপতিত হচ্ছে, আলোক রশ্মি আপতিত হওয়া মানে প্রতিফলনের পর কি হবে? সেই একই দিকে বা একই রাস্তায় ফিরে যাবে, তো এই বরাবর এসছিল আবার এই বরাবর ফিরে যাবে, ঠিক আছে। এটাও ব্যবহার করা হয়, মানে এটা বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে গিয়ে তুমি যদি এইটা যদি না ব্যবহার করতে পারো তখন তুমি কি করবে? মেরুতে ফেলবে, এখানে মেরুতে ফেলবে, আলোক রশ্মিকে মেরুতে ফেলবে। দেখো মেরুতে যদি ফেলো
তো এই যে প্রধান অক্ষ তুমি খেয়াল করে দেখো, এটাও কিন্তু বক্রতা ব্যাসার্ধ হিসেবে কাজ করছে, মানে এটা হচ্ছে অভিলম্ব হিসেবে কাজ করছে। তাহলে এইটা হবে, তাহলে এটা যদি আপতিত রশ্মি হয় আর এটা যদি অবিলম্ব হয়, এই কোণটা হবে তোমার আপতন কোণ। তাহলে এখানে প্রতিফলনের সূত্র কাজে লাগাবে, মানে আপতন কোণ ইকুয়ালস টু প্রতিফলন কোণ, মানে এখানে যে আলোক রশ্মি প্রতিফলিত হবে, ঠিক আছে, এই যে আলোক রশ্মি প্রতিফলিত হবে সেইটা হচ্ছে গিয়ে সেইটার কোণও কিন্তু একই হবে, মানে যে কোণে মেরুতে আপতিত হবে ঠিক একই কোণে কি হয়ে যাবে, প্রতিফলিত হয়ে যাবে। বুঝলে ব্যাপারটা? তো এই ঘটনাটাকে, মানে এই যে ব্যাপারটাকে যদি এইখানে আঁকা যায় কীরকম হবে দেখো। তুমি একটাকে এখানে ফার্স্টটা তো হয়ে গিয়েছিল, কোন দিক দিয়ে নিয়ে যেতে হবে তোমাকে, সমান্তরাল নিয়ে যদি যাও ফোকাস দিয়ে যাবে। বোঝা যায় ব্যাপারটা? এবার দেখো আর একটা বলা হয়েছিল যদি ফোকাস দিয়ে ফেলো, তো এখান থেকে তো ফোকাস দিয়ে ফেলা যাবে না, তো তুমি কি করতে পারো, বক্রতা কেন্দ্র দিয়ে ফেলতে পারো। বক্রতা কেন্দ্র বলতে তোমাকে ধরে নিতে হবে যে বক্রতা কেন্দ্র এই দিকে, দেখো এইটা এই বরাবর, তো এই বরাবর দেখো এটা বক্রতা কেন্দ্রের সোজা, এটা বক্রতা কেন্দ্রের সোজা, মানে তোমার এটা বক্রতা ব্যাসার্ধর সোজা ফেলা হচ্ছে, হয়েছে না? তো যদি হয়, কি বলা হয়েছিল যে বক্রতা ব্যাসার্ধ দিয়ে যাওয়ার সময় কি হবে, আপতিত রশ্মি যেই বরাবর যাবে সেই বরাবর ফিরে আসবে, এইটা এইরকম হবে। আর যদি তুমি মেরুতে ফেলো, মেরুতে যদি ফেলো, তাহলে মেরুতে যে কোণ করবে ঠিক একই কোণে কী হবে, প্রতিফলিত হবে। তো এই তিনটা নিয়ম যদি তুমি পালন করো, ঠিক আছে, মানে এই রশ্মিগুলো তুমি যদি নাও, ঠিক আছে, এই রশ্মিগুলো নিয়ে তুমি যদি ছবিটা আঁকতে চাও তাহলে সুন্দরভাবে করা যাবে। তো আমি একটু লিখে দিচ্ছি যে কোন কোন পয়েন্টগুলো, মানে কোন কোন রশ্মিগুলো তোমাকে নিতে হবে। ফার্স্ট যেটা নিতে হবে 1 নম্বর, মানে তোমাকে দুটো রশ্মি নিতে হবে, তো দুটো রশ্মির ফার্স্ট একদম যে 1 নম্বর রশ্মিটা নেবে, 1 নম্বর রশ্মিটা যে নেবে, 1 নম্বর রশ্মি, সেটা হচ্ছে রশ্মিটাকে প্রধান অক্ষের সমান্তরালে নেবে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, ঠিক আছে। আর যদি আপতিত হয় তাহলে ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, বা ফোকাস দিয়ে যাবে প্রতিফলিত রশ্মি, ফোকাস দিয়ে যাবে প্রতিফলিত রশ্মি, ঠিক আছে। আর এবার 2 নম্বর রশ্মিটা যে তুমি ইউজ করবে সেইটার অপশান অনেকগুলো হতে পারে, যার প্রথম অপশানটা হচ্ছে তুমি ফোকাস দিয়ে আপতিত করতে পারো, ফোকাস দিয়ে আপতিত হলে প্রতিফলিত রশ্মি কী হবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে, ঠিক আছে। আর যদি আরও নিতে পারো, এইটা কিন্তু বেশি ইউজ করা হয়, কি বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ বরাবর, বক্রতা ব্যাসার্ধ বরাবর আপতিত হলে প্রতিফলিত রশ্মি বক্রতা ব্যাসার্ধ বরাবর ফিরে আসে, ঠিক আছে, ফিরে আসে। আরও একটা ইউজ করা হয় যেটা হচ্ছে মেরুতে ফেলে দেওয়া। যদি মেরুতে আপতিত হয়, মেরুতে যে কোণে আপতিত হবে ওই কোণেই প্রতিফলিত হবে, ঠিক আছে। তো এই কটা নিয়ম তোমাকে মনে রাখতে হবে। এই নিয়মটা যদি তুমি মনে রাখো, দিয়ে ছবি আঁকতে চেষ্টা করো, যেখানে বস্তু রাখো না কেন কী হবে, তুমি ছবি আঁকতে পারবে। তো চলো শুরু করি। তোমাদের অ্যাকচুয়ালি বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কি অবতল দর্পণ।
উত্তল দর্পণ থেকে একটাই ছবি হয়, তো আমি অবতল দর্পণের ক্ষেত্রেই করছি। প্রথমে দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠনটা প্রথমে শিখব। প্রথমে যে প্রতিবিম্ব গঠন করব অবতল দর্পণে, সেটা হচ্ছে বস্তু থাকবে অনেক দূরেই, মানে অসীমে থাকা বস্তুর অবতল দর্পণের সাহায্যে প্রতিবিম্ব গঠন। অবতল দর্পণের সাহায্যে প্রতিবিম্ব গঠন। দেখো, এইখানে অসীমে থাকা বস্তু বলতে অনেক দূরে অবস্থিত বস্তুর কথা বলা হচ্ছে। আর অনেক দূরে যখন বস্তুটা থাকে, তার ক্ষেত্রে যে আলোকরশ্মিটা আসে সেটা কিন্তু পরস্পরের সমান্তরাল আলোকরশ্মি আসে, মানে তুমি বলতে পারো সমান্তরাল রশ্মিগুচ্ছ আসে। ঠিক আছে, তাহলে সেখান থেকে যে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ আসবে, সেই সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ দর্পণে আপতিত হবে, প্রতিফলিত হওয়ার পর এখানে মিলিত হবে, কারণ আমি অবতল দর্পণের সাহায্য করছি, মিলিত হবে, এবং যেখানে মিলিত হবে ওটা হচ্ছে গিয়ে তোমার ওই বস্তুর প্রতিবিম্ব, মানে তুমি ধরতে পারো সূর্যের প্রতিবিম্ব। তো এইখানে দেখো, তাহলে আমি একটা ছবি যদি করা যায়, প্রথমে প্রধান অক্ষ আঁকবো। ফার্স্ট যেটা প্রধান অক্ষ, তো প্রথমে যেটা প্রধান অক্ষ আঁকবো, ঠিক আছে। এরপরে অবতল দর্পণ, অবতল দর্পণ তখনই হবে যখন তুমি তার বাইরের তলটাকে অমসৃণ করে দিবে। এবার দেখো, এবার অনেক দূরে থাকার জন্য যে আলোকরশ্মিগুলো আসবে, ঠিক আছে, সেগুলো কী হবে, প্রধান অক্ষের সমান্তরালে আসবে। তো আমি বস্তু অসীমে থাকার জন্য আলোকরশ্মিগুলোকে কী নিলাম, প্রধান অক্ষের সমান্তরাল নিলাম। সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ বলেছিলাম, তুমি দুটোই নাও, ঠিক আছে, দুটো নিলাম। তো এক্ষেত্রে প্রতিফলনের পর আমরা আগে প্রথম নিয়মটা শিখেছিলাম যে প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোকরশ্মি আসে, তাহলে তারা প্রতিফলনের পর ফোকাসে গঠিত হবে। তো এখানে আমার ফোকাস চিহ্নিত করা হয়নি, তো করে দিই। এটা মেরু, তাহলে এটা বক্রতা কেন্দ্র, তার অর্ধেক হচ্ছে গিয়ে ফোকাস। তাহলে এখানে প্রতিফলিত হলে ফোকাসেই মিলিত হবে, মানে তোমার অসীমে থাকা বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাসে তৈরি হবে, এবং এখানে খুবই ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হবে, খুবই ক্ষুদ্র, তবে মিলিত হচ্ছে বলে আলোকরশ্মিগুলো মিলিত হচ্ছে, তাই এটা সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে এখানে যে প্রতিবিম্বটা গঠিত হবে ফোকাসে অবশ্যই তৈরি হচ্ছে, এবং প্রতিবিম্ব ফোকাসের অবশ্যই তৈরি হচ্ছে, এবং এর প্রকৃতি কি হচ্ছে, এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব হয়, এটা সৎ প্রতিবিম্ব হয়। ঠিক আছে, সৎ প্রতিবিম্ব চিনবে কী করে, যদি প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হয়, মিলিত হয়ে প্রতিবিম্ব তৈরি করে, তখন তাহলে সৎ প্রতিবিম্ব হয়। ঠিক আছে, আর সৎ প্রতিবিম্ব এর আকার খুব ক্ষুদ্র হয়, খুব ক্ষুদ্র হবে। ঠিক আছে, দেখো এইখানে আলোকরশ্মিটা যে নিয়েছি, সমান্তরাল আলোকরশ্মি যে নিয়েছি, সেটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল, তবে মানে অনেক দূরে থাকা বস্তুর থেকে আসা যে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ, সেটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল নাও হতে পারে। সেক্ষেত্রে কি হবে, তো সেক্ষেত্রে ফোকাসেই গঠিত হবে, তবে ফোকাস বিন্দুতে না হয়ে ফোকাস তলে গঠিত হবে। তার জন্য আরেকটা ছবি আঁকছি, দেখো, মানে যদি আলোকরশ্মিগুলা প্রধান অক্ষের সমান্তরালে না হয়, প্রধান অক্ষের সমান্তরালে যদি না হয়, সেক্ষেত্রে কি হবে, তো এটা ও, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে গিয়ে সি। তাহলে আমি আলোকরশ্মি নিচ্ছি, কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে নয়, তবে তারা পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল আলোকরশ্মি। ঠিক আছে, দুটাই নেই। তো এরা যখন মিলিত হবে, হ্যাঁ, এরা কোথায় মিলিত হবে, এরা কিন্তু ফোকাস বিন্দুতে মিলিত হবে না। ঠিক আছে, এরা মিলিত হবে ফোকাস তলে। মানে কি বোঝাচ্ছে ফোকাস তলে, ফোকাস তলে বলতে
ফোকাস তলে বলতে, ঠিক আছে, ফোকাস তলে বলতে ফোকাস দিয়ে যদি একটা তল কল্পনা করা যায়, ফোকাস দিয়ে যদি একটা তল, মানে ফোকাস দিয়ে যদি প্রধান অক্ষের সঙ্গে উল্লম্বভাবে এইভাবে যদি একটা তল কল্পনা করো, তাহলে সেই তলের ওপর কোনো বিন্দুতে মিলিত হবে। ঠিক আছে, যখন তোমার আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালে থাকবে তখন একদম ফোকাস বিন্দুতে গঠিত হবে, কিন্তু যদি আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরাল না হয় তাহলে কিন্তু তারা কোথায় গঠিত হবে? ফোকাস তলে গঠিত হবে। মানে এখানে প্রতিবিম্বটা গঠিত হয় ফোকাস তলে, ফোকাস তলে প্রতিবিম্ব গঠিত হয়। এবং এক্ষেত্রেও সেই একই সৎ প্রতিবিম্ব, কারণ হচ্ছে এরা প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট যেটা হলো, অসীমে থাকা বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? প্রতিবিম্ব ফোকাস বিন্দুতে, যদি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছগুলো প্রধান অক্ষের সমান্তরাল হয়, আর যদি না হয় তাহলে ফোকাস তলে গঠিত হবে এবং সৎ প্রতিবিম্ব হবে আর খুবই ক্ষুদ্র হবে। এবার নেক্সট যেটা, সেটা হচ্ছে গিয়ে বস্তুটাকে, একটা বস্তু নেবে, বস্তুটা বক্রতা কেন্দ্র থেকে দূরে থাকবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তাহলে বক্রতা কেন্দ্রের থেকে দূরে থাকা বস্তুর ক্ষেত্রে কি আসবে? নেক্সট হচ্ছে গিয়ে বক্রতা কেন্দ্র থেকে দূরে, কেন্দ্র থেকে দূরে। ঠিক আছে, বক্রতা কেন্দ্র থেকে দূরে যে বস্তু থাকবে তার অবতল দর্পণের সাহায্যে প্রতিবিম্ব গঠন। দেখো তাহলে প্রথমে প্রধান অক্ষ আঁকো, প্রধান অক্ষ, তারপরে প্রধান অক্ষ আঁকা হলো। এবার অবতল দর্পণ, এটা হচ্ছে তাহলে মেরু, এইটা তুমি বক্রতা কেন্দ্র দিয়ে দাও, এইটা তুমি এফ দিয়ে দাও। তাহলে বস্তুটাকে দেখো এখানে বিস্তৃত বস্তু ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, এই বস্তুর প্রতিবিম্ব তোমাকে আঁকতে হবে। তো এক্ষেত্রে তোমাকে এই যে বস্তুর জন্য যে প্রতিবিম্ব আঁকবে সেটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টের আঁকলেই হবে। ঠিক আছে, একটা পয়েন্টের প্রতিবিম্ব কীরকম আঁকবে সেটাই হলে হবে। একটা পয়েন্ট বলতে তুমি এই টিপটা, এই পয়েন্টের প্রতিবিম্বটা কোথায় ধরে আঁকবে। তো একটা বিন্দুর প্রতিবিম্ব আঁকতে হলে আগে বলা হয়েছে এখান থেকে দুটো আলোক রশ্মি নেবে। ঠিক আছে, দেখো যেটা বলেছিলাম, প্রথম যে আলোক রশ্মিটা নেবে সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে নেবে। এখানেও সেই একই, তুমি প্রধান অক্ষের সমান্তরালে নাও। তো প্রধান অক্ষের সমান্তরালে নিলে সেটা কি হয়েছিল, কি বলেছিলাম, প্রধান অক্ষের সমান্তরালে যদি নাও ফোকাস দিয়ে যাবে, তাহলে ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, এবার আরেকটা আলোক রশ্মি কোন দিকে নেবে, তো সেখানে অনেকগুলো অপশান ছিল, তুমি ফোকাস দিয়েও নিয়ে যেতে পারো, তবে সবচেয়ে বেস্ট অপশান বক্রতা কেন্দ্রের এইদিকে রাখা বস্তুতে বক্রতা কেন্দ্র দিয়ে নিয়ে যাবে। কি করবে, এটা বক্রতা কেন্দ্র দিয়ে নিয়ে যাবে। বক্রতা কেন্দ্র মানে বক্রতা ব্যাসার্ধ বরাবর নিয়ে যাচ্ছ, মানে অভিলম্ব বরাবর নিয়ে যাচ্ছ, মানে প্রতিফলনের পর সেই একই রাস্তা হবে। তাহলে এরা কি হচ্ছে, পরস্পর মিলিত হচ্ছে, তাই না? প্রতিফলিত রশ্মি পরস্পর মিলিত হচ্ছে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা মানে সবচেয়ে যে উপরের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা এইখানে তৈরি হলো। তো তুমি যদি আরও একটা পয়েন্ট নাও, মানে এইখানে মাঝের একটা যদি পয়েন্ট নাও, দেখবে এই দিকে উপরের দিকে তৈরি হবে, আর এটা তো এইটাই তৈরি হবে, মানে তোমার এই রকম প্রতিবিম্বটা তৈরি হবে। ঠিক আছে, এইরকম প্রতিবিম্ব মানে উল্টানো প্রতিবিম্ব তৈরি হবে। তোমাকে জাস্ট এই একটা পয়েন্ট আঁকলেই হয়ে যাবে, এই পয়েন্টটাই হবে টিপ পয়েন্ট। ঠিক আছে, আর একটা তো তোমার প্রধান অক্ষের উপরে বিন্দুটা, মানে প্রধান অক্ষের উপরে যে বিন্দুটা আছে তার প্রতিবিম্ব প্রধান অক্ষের উপরেই গঠিত হবে, দিলে তোমার সুবিধা হবে করতে আর কি। তাহলে এইখানে দেখো, এইখানে যে প্রতিবিম্বটা পেলে, এই প্রতিবিম্বটা তাহলে কি, এর প্রকৃতি কি হবে? এর প্রকৃতি হবে, যেহেতু মিলিত হচ্ছে, এর প্রকৃতি হবে সৎ প্রতিবিম্ব, তাই তো? আর সৎ প্রতিবিম্ব হয়, সৎ প্রতিবিম্ব দেখো এটা কি আছে, বস্তু উপরের দিকে আছে, বস্তুর এটা টিপটা উপরের দিকে আছে, এটা কিন্তু নিচের দিকে আছে, মানে বস্তুর সাপেক্ষে উল্টানো। আর যখনই দেখবে সৎ হবে সেটা কিন্তু বস্তুর সাপেক্ষে কি হবে, বস্তুর সাপেক্ষে উল্টানো হবে, বস্তুর সাপেক্ষে উল্টানো হবে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে, আর একটা হচ্ছে গিয়ে আকারটা কত, আকারটা ছোট না বড়, প্রতিবিম্বের যে আকারটা, এই প্রতিবিম্বের আকারটা কিন্তু ছোট হবে। তো লাস্টে আমি বলে দেবো কতদূর পর্যন্ত, মানে ছবিটাতে ঠিকঠাক করে বোঝা যায় না,
বলে দেবো কতদূর পর্যন্ত ছোট হবে, কতদূর পর্যন্ত বড় হবে। তো এখন দেখে নাও তাহলে এটা কত হবে, ছোট হবে, বস্তু অপেক্ষা ছোট হবে। ঠিক আছে, হয়ে গেল। তো তুমি বস্তুকে কোথায় রাখলে, বক্রতা কেন্দ্র থেকে দূরে রেখেছো। এবার কি করবে, একদম বক্রতা কেন্দ্রে বসাবে। বস্তুটাকে যদি বক্রতা কেন্দ্রে বসাও তখন কীরকম হবে, তাহলে বক্রতা কেন্দ্রে যদি বসাও তাহলে সেক্ষেত্রে নেক্সট বক্রতা কেন্দ্র, তাহলে বক্রতা কেন্দ্রে বসালে এটা করে দাও, বক্রতা কেন্দ্রে এটা হচ্ছে প্রধান অক্ষ, তাহলে এটা মেরু, বক্রতা কেন্দ্র, আর এটা এফ। তাহলে এইখানে একটা বস্তু রাখো। তো তোমরা ছবি আঁকার সময় স্কেল পেন্সিল ইউজ করবে, খুব ভালোভাবে হবে। আর পেন্সিল আর স্কেল যখন ইউজ করবে, স্কেল থেকে এই ডিস্টেন্সটা যা নেবে এই ডিস্টেন্সেও তা নেবে, বা এই ডিস্টেন্সটা নেওয়ার পর এটা অর্ধেক নেবে। ঠিক আছে, দিলে সুবিধা হবে। আর এটা প্রায় সমান্তরাল করার চেষ্টা করবে। তো দেখো তুমি একটা কি করলে, ফোকাস দিয়ে নিয়ে গেলে, ব্যাস। প্রথম তো বলেছিলাম ফার্স্ট যেটা করবে তুমি ফোকাস দিয়ে নিয়ে যাবে। ফোকাস দিয়ে নিয়ে যাওয়ার পর, সরি ভুল বললাম, প্রধান অক্ষের সমান্তরাল নিয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরাল নিয়ে গেলে ওটা প্রতিফলনের পর কি হবে, ফোকাস দিয়ে যাবে। গেল। নেক্সট কি করবে, নেক্সট যে রশ্মিটা তুমি এখানে কিন্তু বক্রতা কেন্দ্র দিয়ে নিয়ে যেতে পারবে না। তোমাকে কি করতে হবে, হয় তোমাকে ফোকাস দিয়ে নিয়ে যেতে হবে, না হলে তোমাকে কি করতে হবে, মেরুতে ফেলতে হবে। মানে বাকি যে দুটো অপশান ছিল, তো তুমি কি করো, বরং ফোকাস দিয়ে নিয়ে চলে যাও। তো ফোকাস দিয়ে যদি নিয়ে চলে যাও, প্রতিফলনের পর কি হবে, প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হবে। আচ্ছা, এইটা একদম প্রায় এখানে তৈরি হবে, মানে একদম না, পুরো এর নিচেই তৈরি হবে, যেখানে বস্তু ছিল ঠিক তার নিচেই তৈরি হবে। আর এটা মিলিত হয়েছে মানে এটা কি প্রতিবিম্ব, এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, এটাও সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, মিলিত হয়েছে মানে সৎ প্রতিবিম্ব। আর এখানে আকারটা কি হবে, আকারটা কিন্তু সমান হবে, সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে, সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে, বুঝলে। আর উল্টানো তো হবে বলেছি, মানে তোমার সৎ প্রতিবিম্ব হওয়া মানেই উল্টানো, বুঝলে। এবার তুমি কি করবে, বস্তুটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাও, আরেকটু এগিয়ে যাও মানে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখো। নেক্সট তাহলে কী হবে, বস্তুটাকে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখবে, বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে। তো একটা যদি ছবি এখানে আঁকলাম, তোমরাও আঁকার চেষ্টা করবে নিজে নিজে। এটা মেরু, এটা বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস। তো এইখানে যদি রাখো, ফার্স্ট কি করবে, প্রধান অক্ষের সমান্তরালে নিয়ে যাও প্রধান অক্ষের সমান্তরালে। তারপরে কী হবে, ফোকাসের মধ্য দিয়ে যাবে। এরপরে কী করবে, আর একটা আলো রশ্মি নিয়ে যেতে হবে। এখানেও তুমি মেরুতে ফেলতে পারো অথবা ফোকাস দিয়ে নিয়ে যেতে পারো। তো ফোকাস দিয়ে নিয়ে যাই, ফোকাস দিয়ে যদি নিয়ে যাই তাহলে প্রধান অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে, ওকে। তো এক্ষেত্রে দেখবে প্রতিবিম্বটা আরও এদিকে হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু আমার হাতে আঁকতে তো অসুবিধা হচ্ছে, ঠিকঠাক অবস্থানটা হচ্ছে না। তবে এখানেও তুমি এটা বলতে পারো, এক্ষেত্রেও তোমার কি প্রতিবিম্ব গঠিত হচ্ছে, সৎ প্রতিবিম্ব গঠিত হচ্ছে। আর উল্টানো তো অবশ্যই, আর আকারে বড়, আকারে বড় হচ্ছে। ঠিক আছে, এরপরে তুমি কি করবে, এটা তাহলে কি হলো, এখানে কোথায় বস্তু রাখা হয়েছে, বস্তুটাকে রাখা হয়েছে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। নেক্সট তাহলে কি করা হবে, বস্তুটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে, কোথায় রাখা হবে, ফোকাসে রাখা হবে। বস্তুটাকে তুমি এবার ফোকাসে রাখো, বস্তুটাকে এবার ফোকাসে রাখো। তাহলে এটা ফোকাস, তাহলে এইখানে রাখো। তো এইখানে রাখো, তাহলে প্রথম কি করবে, প্রথমে সমান্তরাল নিয়ে যাবে, সমান্তরাল নিয়ে গেলে কোথায়, কোন দিক দিয়ে যাবে, ফোকাসের মধ্য দিয়ে যাবে।
ব্যাস, আরেকটা এখানে ফোকাস দিয়ে নিয়ে যেতে পারছো না, তাহলে আরেকটা অপশান বাকি আছে কোথায়, মেরুতে ফেলে দিতে। মেরুতে ফেলে দাও, তাহলে কী হবে, একই কোণে যাবে। এইখানে দেখো আলোক রশ্মি পরস্পর সমান্তরাল হয়েছে, আলোক রশ্মি পরস্পর সমান্তরাল হয়েছে। সমান্তরাল হওয়া মানে আলোক রশ্মি কী হয়, কোথায় গিয়ে মিলিত হয়, মিলিত হয় না আমরা জানি, কিন্তু এখানে ধরে নেব অসীমে গিয়ে মিলিত হয়েছে। মানে এখানে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, প্রতিবিম্ব অসীমে গঠিত হয়, ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। প্রতিবিম্ব অসীমে গঠিত হয়। কোথায় রাখলে বস্তুকে, বস্তুকে যদি তুমি ফোকাসে রাখো তাহলে তার প্রতিবিম্ব অসীমে গঠিত হয়। এবং অবশ্যই বললাম কোথায় মিলিত হবে, অসীমে গিয়ে মিলিত হবে। মিলিত হবে মানে ওটা অবশ্যই সৎ প্রতিবিম্ব এবং উল্টানো, সৎ প্রতিবিম্ব ও উল্টানো, বুঝলে, ঠিক আছে। আর আকারে অনেক বড় হয়, আকারে অনেক বড় হয়। বোঝা গেল ব্যাপারটা? মানে যত বস্তুকে তুমি দর্পণের দিকে নিয়ে যাচ্ছ, প্রতিবিম্ব কিন্তু দর্পণ থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। এরপর ইম্পর্টেন্ট যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মানে পরের যে নেক্সট, এটা বস্তুকে আরও এগিয়ে নিয়ে যাব। এগিয়ে কোথায় রাখবো, এগিয়ে রাখবো ফোকাস এবং মেরুর মাঝে। এর ক্ষেত্রে কি হবে, বস্তুকে যদি তুমি ফোকাস ও মেরুর মাঝে রাখো, বস্তুকে ফোকাস ও মেরুর মাঝে রাখো, তাহলে ফোকাস ও মেরুর মাঝে যদি রাখি কি হবে, ফোকাস ও মেরুর মাঝে বস্তুকে রাখো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি তোমার মেরু, তাহলে এইটাকে ফোকাস দিয়ে দিলাম, এইটাকে বক্রতা কেন্দ্র, তাহলে বস্তুটা কোথায় রাখবো, এইটা। দেখো তাহলে ফার্স্ট যেটা একই নিয়ম, প্রথমে প্রধান অক্ষের সমান্তরাল, তো প্রধান অক্ষের সমান্তরাল নিলাম, তাহলে কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, ক্রস করুক কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হলো, নেক্সট কি করবে, অপশান হচ্ছে গিয়ে তোমার মেরুতে ফেলা, তাহলে মেরুতে ফেলো, ফেললে মেরুতে, মেরুতে ফেললে যেই কোণ আছে সেই কোণে বেরিয়ে যাবে। ওকে, দেখো কি হচ্ছে, প্রতিফলিত রশ্মিগুলা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, মানে তারা কখনো মিলিত হবে না। তো এই ক্ষেত্রে কি করতে হবে, যদি না মিলিত হয়, ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে, যদি না মিলিত হয় তাহলে তোমরা কি করবে, বাইরের দিকে মানে পেছনের দিকে প্রতিফলিত রশ্মিগুলাকে বাইরের দিকে বর্ধিত করবে, দিলে যেখানে মিলিত হবে সেইখানেই তোমার প্রতিবিম্ব গঠিত হবে। এবং এই প্রতিবিম্বটা দেখো তাদের থেকে সম্পূর্ণ আলাদা, এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে, অসৎ প্রতিবিম্ব। এই অসৎ প্রতিবিম্ব গঠিত হবে, অসৎ প্রতিবিম্ব এটা। আর এটা হয় সোজা, বস্তু সাপেক্ষে সোজা হয় আর বড় হয়, বুঝলে। কখন তাহলে এখানে কোশ্চেন আছে, বস্তুকে আমি অবতল দর্পণের সামনে কোথায় রাখবো, যার ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব গঠিত হবে, বুঝলে। দিয়ে বলবে যে তুমি সেটা চিত্রের সাহায্যে দেখাও, তাহলে তোমাকে এটা আঁকতে হবে যে বস্তুকে অবশ্যই আমি ফোকাস এবং মেরুর মাঝে রাখবো, দিলে অবতল দর্পণ তার একটা অসৎ প্রতিবিম্ব গঠন করবে, যেখানে খুব বড় প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে। তো এই কয়েকটা ঘটনা, মানে এই কয়েকটা ক্ষেত্রে তোমাদের প্রতিবিম্ব গঠনটা আসে, ঠিক আছে। তো এইটা করতে হলে তোমাকে মেন 3টা জিনিস তোমাকে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে গিয়ে আলোক রশ্মিগুলা, কটা আলোক রশ্মি নেব, 2টা আলোক রশ্মি নেব। তারপরে তোমাকে দেখতে হবে যে প্রথম আলোক রশ্মিটা কোন দিক দিয়ে যাবে, দ্বিতীয় আলোক রশ্মিটা কোন দিক দিয়ে, এটা তোমাকে নির্ধারণ করতে হবে, ঠিক আছে। তার জন্য তো বলেছি ফার্স্ট যে রশ্মিটা সেটা অবশ্যই প্রধান অক্ষের সমান্তরাল নেবে সব ক্ষেত্রেই, আর সেকেন্ডটা তুমি ফোকাস দিয়ে নিয়ে যেতে পারো, বক্রতা কেন্দ্রে নিয়ে যেতে পারো, আর মেরুতে নিয়ে যেতে পারো, যেটা যেটা সুবিধা হবে তুমি সেটা নেবে, ঠিক আছে। আর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে গিয়ে
সৎ হবে না অসৎ হবে। যদি মিলিত হয় তাহলে সৎ, আর যদি না মিলিত হয় অসৎ। তো বেশিরভাগই সৎ হয়, শুধু অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস আর মেরুর মাঝে যদি বস্তুটাকে রাখি তখন কিন্তু অসৎ হচ্ছে। এবার তোমাকে বলে দিই একটা একদম শর্ট টপিক, মানে শর্টভাবে মনে রাখার জন্য, যে কখন সৎ হবে কখন অসৎ হবে, কখন বড় হবে কখন ছোট হবে। দেখো তুমি যদি বস্তুকে, প্রথম ছোটোর কথা বলি, বস্তুকে বক্রতা কেন্দ্র থেকে বাইরে এই দিকে বস্তুকে রাখো, ঠিক আছে, এদিকে যদি বস্তু রাখো তাহলে প্রতিবিম্ব, মানে এর ভেতরে প্রতিবিম্ব কিন্তু কী হবে, প্রতিবিম্ব ছোট হবে। ঠিক আছে, এটা প্রতিবিম্ব ছোট হবে এইখানে বস্তু রাখলে। আর যদি তুমি এইখানে রাখো, কোথায়, একদম বক্রতা কেন্দ্রে রাখো, তাহলে সমান আকারের প্রতিবিম্ব হবে। ঠিক আছে, এবার আর যদি বাকি এখান থেকে যেখানে রাখবে, এর মধ্যে যেখানে রাখবে বড় প্রতিবিম্ব তৈরি হবে। ভালো করে খেয়াল করে দেখো, বক্রতা কেন্দ্রের আগে যেখানে বস্তু রাখো না কেন প্রতিবিম্ব ছোট হবে, ঠিক আছে। আর বক্রতা কেন্দ্রে রাখলে সমান আকারে প্রতিবিম্ব তৈরি হবে, আর বক্রতা কেন্দ্রের পরে যেখানে বস্তু রাখবে বড় আকারে প্রতিবিম্ব গঠিত হবে। আর যদি সৎ অসৎ বলো তাহলে ফোকাস থেকে যেখানে এই দিকে বাইরের দিকে যেখানে বস্তু রাখবে সৎ প্রতিবিম্ব, আর ফোকাসের মধ্যে অসৎ প্রতিবিম্ব। এই শর্ট ট্রিক মনে রাখবে, ঠিক আছে। আরেকবার বলে দিই, বক্রতা কেন্দ্রে যদি রাখো সমান, বক্রতা কেন্দ্রের থেকে দূরে রাখলে ছোট, বক্রতা কেন্দ্রের ভেতরে রাখলে বড়। আর সৎ যদি হয় ফোকাস থেকে বাইরে রাখলে, ফোকাস থেকে বাইরে রাখলে সৎ, আর ফোকাস আর মেরুর মধ্যে রাখলে অসৎ। ঠিক আছে, এইটা ছিল তোমাদের অবতল দর্পণ। এবার উত্তল দর্পণ। তো উত্তল দর্পণের ক্ষেত্রে একটাই প্রতিবিম্ব আঁকা হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন, এটা ইম্পর্টেন্ট, অ্যাভয়েড করে যাও তোমরা সবাই। তো উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন। তো একইভাবে তোমরা কিন্তু স্কেল আর পেন্সিল ইউজ করবে, ঠিক আছে, স্কেল পেন্সিল ইউজ করবে, তাহলে তোমাদের ছবিটা খুব ভালো হবে। তাহলে এটা উত্তল দর্পণ, ঠিক আছে, মানে ভেতরের দিকটা অমসৃণ, আর এইটাকে তুমি ধরে নাও বক্রতা কেন্দ্র, দেখো এই দিকে ভিতরের দিকে, ঠিক আছে, খেয়াল করবে, এটা হবে ফোকাস। এবার বস্তুকে তুমি দেখো এই দিকে সেরকম একটা লিমিটেশান নেই তোমাদের ক্ষেত্রে, কিন্তু লিমিটেশান আছে, মানে এখানে তুমি ধরতে পারো, এটা এফ হবে, CF এর মানে এই ডিস্টেন্সগুলো তুমি ধরতে পারো, ঠিক আছে। তো আমি এইখানে যে কোনো একটা জায়গায় আমি এখানে ধরলাম, একটা বস্তু ধরলাম, তো এই বস্তুর আমি প্রতিবিম্ব আঁকবো। দেখো ফার্স্ট প্রতিবিম্ব যদি আঁকতে হয়, ফার্স্ট যদি আলোক রশ্মিটা সেটা কোথায় নেবে, সেটা প্রধান অক্ষের সমান্তরাল নেব, নিচে প্রধান অক্ষের সমান্তরালে। প্রধান অক্ষের সমান্তরাল যদি যায় তাহলে কী হবে, আমি বলেছিলাম ফোকাস দিয়ে অপসৃত হবে, মানে মনে হবে যেন ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে মনে হবে যেন ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে একটা। আর একটা কী করবে, আর একটা আমি নেব বক্রতা কেন্দ্র, এই সোজা বক্রতা কেন্দ্র। তো এইটা একটু স্কেল লাগিয়ে দিই, সুবিধা হবে করতে। তাহলে এইটা বক্রতা কেন্দ্র, এই বরাবর নিব। তো এটা তো পেরিয়ে যেতে পারবে না, তো এখান থেকেই ফিরে যাবে। বরাবর যদি আসে, ডট ডট দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এরকমভাবে যদি পড়ে তাহলে এইভাবেই ফিরে যাবে। দেখো একটা প্রতিফলিত রশ্মি কোন দিকে যাচ্ছে, এই দিকে, আর একটা প্রতিফলিত রশ্মি কোন দিকে যাচ্ছে, এই দিকে। তাহলে এরা কোনো দিন মিলিত হবে না, এই জন্য তোমাকে কী করতে হবে, পেছনের দিকে বাড়াতে হবে। দেখো পেছনের দিকে কোথায় মিলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে, তাহলে তোমার প্রতিবিম্ব কোথাতে হচ্ছে, কোথায়, এইটা। দেখো বোঝা গেছে ব্যাপারটা, ভালো করে দেখে নাও। এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, তোমরা সবাই অ্যাভয়েড করে যাও এটা। তাহলে এই বস্তুটাকে কী করলে, উত্তল দর্পণের সামনে রেখেছো, প্রথম কি করেছে, প্রথম একটা আলোক রশ্মি
আলোক রশ্মি কী হচ্ছে, প্রধান অক্ষের সমান্তরালে গেছে। প্রধান অক্ষের সমান্তরালে যাওয়ার পর তুমি দেখবে ফোকাসের সোজা যেন বেরিয়ে যাবে। এই দেখো, দেখেছো, ফোকাসের সোজা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ফোকাসের সোজা বেরিয়ে যাচ্ছে। আর একটা তুমি কী নিলে, বক্রতা কেন্দ্র দিয়ে নিলে। হ্যাঁ, তাহলে প্রতিফলিত রশ্মিগুলো দেখো কখনোই মিলিত হবে না। একটা প্রতিফলিত রশ্মি এই দিকে যাচ্ছে আর একটা প্রতিফলিত রশ্মি এই দিকে যাচ্ছে, তাহলে এই দুটা প্রতিফলিত রশ্মি কখনোই মিলিত হবে না। তো এই প্রতিফলিত রশ্মি যদি কখনো মিলিত না হয় তাহলে তোমার সৎ প্রতিবিম্ব ঘটবে না, তৈরি হবে না। এখানে কি প্রতিবিম্ব তৈরি হবে, এখানে অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে যে অসৎ প্রতিবিম্বটা তৈরি হয় এটা কিন্তু সবসময় খুবই ক্ষুদ্র হয়। অসৎ প্রতিবিম্ব মানে সোজা সোজা আর ক্ষুদ্র। ঠিক আছে, তো তোমাকে এখানে একটা কোশ্চেন আছে যে তুমি বলো একটা দর্পণে মানে কোন ধরনের দর্পণে তুমি বিবর্ধিত মানে বড় আকারের অসৎ প্রতিবিম্ব গঠন করতে পারবে। সেক্ষেত্রে তোমার উত্তল দর্পণ কিন্তু হবে না, কারণ উত্তল দর্পণ তো অসৎ প্রতিবিম্ব গঠন করে, তবে অবশ্যই ক্ষুদ্র প্রতিবিম্ব গঠন করে। ওটা হচ্ছে অবতল দর্পণ, এক্ষুনি দেখেছিলাম। অবতল দর্পণের ক্ষেত্রে খুবই বড় আর অসৎ প্রতিবিম্ব তৈরি হয় কখন, যখন তুমি বস্তুটাকে মেরু আর ফোকাসের মধ্যে রাখো। ঠিক আছে, তো তোমাদের মোটামুটি দর্পণটা কমপ্লিট হলো। এবার আমরা করব লেন্স। ঠিক আছে, দেখো আমাদের লেন্সও কত প্রকার হয়, লেন্সও দু ধরনের হয়, একটা উত্তল লেন্স হয়, একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স। বুঝতে পেরেছ? তো উত্তল লেন্স অবতল লেন্স, আর এইখানে এই যে উত্তল লেন্স অবতল লেন্স, ঠিক আছে, উত্তল লেন্স কীরকম হয়, এটা উত্তল লেন্স, আর অবতল লেন্সটা সবাই জানো আশা করি। মানে ধারটা হচ্ছে গিয়ে মোটা আর মাঝেরটা হচ্ছে গিয়ে পাতলা, আর এর ক্ষেত্রে ঠিক উল্টাটা। ঠিক আছে, তো এর ক্ষেত্রে এই এই বিন্দুটা হয় আলোক কেন্দ্র, তাই তো, এইটাকে বলে আলোক কেন্দ্র। আর এই দিয়ে এদের তো দুটো তল আছে, মানে দুটো বক্রতা কেন্দ্র আর দুটো ফোকাস দৈর্ঘ্য। তো এইখানে বক্রতা কেন্দ্রকে কিন্তু আমি সি লিখি না, 2F লিখি। ঠিক আছে, এটা 2F, এটা F লিখে দিতে পারো। ঠিক আছে, বক্রতা কেন্দ্রকে আমি 2F লিখি। এদিকেও থাকবে F, 2F, এরও থাকবে 2F, F, F, 2F। ঠিক আছে, মানে যেটা বক্রতা কেন্দ্র সি লিখতাম কার ক্ষেত্রে, ওই দর্পণের ক্ষেত্রে। এখানে তো দুটো দর্পণ একসঙ্গে আছে না, দুটো দর্পণ আছে, এই জন্য দুটো দর্পণে মানে এক একটা দর্পণে এক একটা বক্রতা কেন্দ্র, এক একটা ফোকাস। তো এক্ষেত্রেও দুটা দর্পণে বলে, ঠিক আছে, মানে দুটো দর্পণ অ্যাকচুয়ালি না, দুটো তল। তো এক্ষেত্রে যে তোমার প্রতিবিম্ব গঠিত হবে, এটা কিন্তু প্রতিসরণের জন্য প্রতিবিম্ব গঠিত হবে। দর্পণে কী হয়েছিল, দর্পণে তোমার প্রতিফলনের জন্য গঠিত হয়েছিল, এক্ষেত্রে প্রতিসরণের জন্য। তো এক্ষেত্রেও তোমাকে কিন্তু ওই যে কোন কোন রশ্মিগুলা নিলে প্রতিবিম্ব গঠন করতে পারে সেটা করতে হবে। একই, তার ক্ষেত্রেও একই, তবে সেখানে প্রতিফলিত হয়েছিল মানে ফিরে গিয়েছিল, এখানে কিন্তু পেরিয়ে যাবে মানে প্রতিসৃত হবে। যেরকম দেখো, প্রথম কি বলেছিলাম বলো তো, সেখানে ছিল যে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যাবে, এখানেও কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি নেবে। প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি নাও, এইটা কিন্তু তোমার এদিক দিকে মানে ফোকাস দিয়ে চলে যাবে, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু উল্টা হবে। যদি প্রধান অক্ষের সমান্তরাল নিয়ে যাও, ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরাল যদি নিয়ে যাও, তাহলে তোমার এই রকম ফোকাসের সোজা প্রতিষ্ঠিত হবে। কোন দিকে, ফোকাসের সোজা এই দিকে, উপরের দিকে উঠে যাবে, বুঝলে, এই দিকে যাবে।
বুঝলে? এইটা আর এইটা দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছো? যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে ফোকাস দিয়ে যাচ্ছে, আর এখানে মনে হবে যেন ফোকাস থেকে অপসৃত হচ্ছে একটা। তারপরে সেকেন্ডলি তোমার দেখো সেখানে বলেছিলাম যে যদি তুমি ফোকাস দিয়ে পাঠাও তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, মানে যদি ফোকাস দিয়ে এরকম যদি পাঠাও তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, ঠিক আছে? এরকম এরকম যদি পাঠাও তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। থার্ড ছিল তোমার কি, সেখানে ছিল বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাতে। তো এখানে বক্রতা কেন্দ্র দিয়ে পাঠানো হয় না, তার পরিবর্তে পাঠানো হয় আলোক কেন্দ্র দিয়ে, ঠিক আছে? সেখানে যেরকম বক্রতা কেন্দ্র দিয়ে পাঠালে যেই রাস্তা দিয়ে যেত সেই রাস্তায় ফিরে আসতো, এখানে কি হবে, তুমি যদি বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাও তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাও তাহলে বাঁকবে না আর কি, পুরো সোজা বেরিয়ে যাবে, এরকম সোজা বেরিয়ে যাবে। বক্রতা কেন্দ্র দিয়ে যে পাঠাও যে সেই একই রাস্তায় প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে? এর ক্ষেত্রেও সেই সেম, বক্রতা কেন্দ্র যদি দিয়ে পাঠাও তাহলে এইভাবে চলে যাবে। বোঝা যাচ্ছে তোমাদের? এই তিনটা, এখানে এই তিনটা, একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে পাঠাবে, ফোকাস দিয়ে যাবে, আর একটা হচ্ছে ফোকাস দিয়ে পাঠাবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে। আবার বলি, ফার্স্ট প্রধান অক্ষের সমান্তরালে পাঠাবে তাহলে ফোকাস দিয়ে যাবে, সেকেন্ড ফোকাস দিয়ে পাঠাবে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, আর একটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, তো সেই রাস্তা দিয়ে চলে যাবে, মানে যে রাস্তা দিয়ে আপতিত হবে সেই রাস্তা দিয়েই প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে? তো এর ক্ষেত্রেও তুমি প্রতিবিম্ব গঠন করতে পারো। ফার্স্ট হচ্ছে বস্তুকে তুমি অসীমে রেখে দাও, এর ক্ষেত্রেও বস্তুকে কোথায় রেখে দেবে, উত্তর লেন্স। এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে উত্তর লেন্স, ঠিক আছে? ইম্পর্ট্যান্ট না, উত্তর লেন্সের ক্ষেত্রেই প্রতিবিম্বটা বেশি গঠিত হয়, অনেক ধরনের হয় আর কি উত্তর লেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? ফার্স্ট 1 নম্বর তাহলে তোমার কী হবে, অসীমে থাকবে বস্তু, অসীমে থাকবে বস্তু। তাহলে তুমি কি করবে, অসীমে থাকা মানে তোমার কি হবে, আলোকরশ্মিগুলো সমান্তরাল আলোকরশ্মি আসবে বস্তু থেকে, আলোকরশ্মি কীভাবে আসবে, বস্তু থেকে আলোকরশ্মি সমান্তরাল আসবে, বস্তু থেকে আলোকরশ্মি, এটা হলো উত্তল লেন্স, এটা হচ্ছে এফ আর একটা হচ্ছে 2F, এদিকেও তেমন। এইগুলা মাপ নিয়ে তোমরা করবে, ঠিক আছে? এই যে মাপগুলা, এখান থেকে যে মাপগুলা, এই মাপগুলা নেবে, ঠিক আছে? এই মাপগুলা নিয়ে তোমরা করবে। তাহলে অসীমে যদি থাকে বস্তু তাহলে তোমাকে কি করতে হবে, প্রধান অক্ষের সমান্তরালে নিতে হবে আলোকরশ্মি, প্রধান অক্ষের সমান্তরালে নেবে, দিলে কি হবে, সব ফোকাসে মিলিত হবে, মানে তোমার প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে, ফোকাসে। যদি অসীমে বস্তু থাকে, অসীমে যদি বস্তু থাকে, প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে, প্রতিবিম্ব তোমার ফোকাসে গঠিত হচ্ছে। আর মিলিত হচ্ছে মানে সৎ প্রতিবিম্ব, মিলিত হচ্ছে মানে সৎ প্রতিবিম্ব, আর খুবই ক্ষুদ্র হয়, খুব ক্ষুদ্র হয়, খুব ক্ষুদ্র, ঠিক আছে? খুব ক্ষুদ্র হয়। এরপরে কি করবে, 2F থেকে দূরে রাখবে। এবারই বস্তুকে কোথায় রাখবে, 2F থেকে, এবার কোথায় রাখবে বস্তুকে রাখবো 2F থেকে দূরে। 2 নম্বর 2F থেকে দূরে, 2F থেকে দূরে রাখবো, ঠিক আছে? এর ক্ষেত্রে কি হবে, 2F থেকে দূরে, টুয়েলভ থেকে যদি দূরে রাখো, বারবার বলছি তোমরা স্কেল পেন্সিল ইউজ করবে, ঠিক আছে? এটা এফ, এটা হচ্ছে 2F, এটা এফ, এটা হচ্ছে 2F। তাহলে যদি রাখো এটা এরকম, প্রথম কি করব, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল নিয়ে যাব, প্রধান অক্ষের সমান্তরাল নিয়ে যাও, কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে দেবে। বারবার প্র্যাকটিস করো, 2-3 বার ভালো করে প্র্যাকটিস করো, হয়ে যাবে, অসুবিধা হবে না। আর একটা কী করবে, আলোক কেন্দ্র দিয়ে নিয়ে চলে যাও, ফোকাস দিয়ে যে নিতে পারো কিন্তু তুমি আলোক কেন্দ্র সবচেয়ে ভালো হবে, নিয়ে যাও। হ্যাঁ, মিলিত হলো এখানে, ঠিক আছে? মিলিত হলো, তো সৎ প্রতিবিম্ব
এটা সৎ প্রতিবিম্ব মানে উল্টানো হবে, আর এটা কিন্তু ছোট হবে। আবার বলে দেবো এই ক্ষেত্রেও ছোট বড় কোথায় হবে। ওকে, নেক্সট 2f রাখবো। এবার কোথায় রাখবো, 2f যদি রাখো কি হবে, 2f রাখো, এখানেও এফ রাখো, এটা 2f রাখো, এখানে এফ রাখো, 2f। ডিস্টেন্সগুলো মেজার করবে একদম সমান সমান, এখান থেকে এই ডিস্টেন্স যা হবে এই ডিস্টেন্স যেন তাই হয়, ঠিক আছে। তো এই 2f রাখলাম, কী করবে তাহলে, প্রধান অক্ষের সমান্তরালে গেল, ফোকাস দিয়ে যাবে আর একটা আলো কেন্দ্র দিয়ে, ঠিক আছে। এটা পুরো 2f তৈরি হবে, ঠিক আছে। তো দর্পণের মতো আর কি। তাহলে এটাও সৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব মানে উল্টানো, সৎ প্রতিবিম্ব মানেই উল্টানো, ঠিক আছে। আর এটা আকার কিন্তু সমান হবে, আকার সমান হবে, ঠিক আছে। এবার 4 নম্বর কি করবে, 4 নম্বর হচ্ছে গিয়ে 2f আর f এর মধ্যে রাখো, 2f ও f এর মধ্যে, 2f ও f এর মধ্যে, 2f আর f এর মধ্যে যদি রাখো কী হবে, 2f আর f এর মধ্যে যদি রাখো, এটা 2f দিলাম, এটা f, 2f, তো এর মধ্যে যদি রাখো, সেই প্রধান অক্ষের সমান্তরালে নাও, তাহলে যাবে ফোকাস দিয়ে আর একটা আলো কেন্দ্র দিয়ে নাও, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু বাড়িয়ে দাও এটা, এখানেও সৎ প্রতিবিম্ব গঠিত হবে, এখানেও সৎ প্রতিবিম্ব গঠিত হচ্ছে, সৎ প্রতিবিম্ব উল্টানো, আকারে কিন্তু বড়, আকারে বড়, আকারে বড়, ঠিক আছে। সৎ প্রতিবিম্ব উল্টানো, আকারে কিন্তু বড়। এরপর কি রাখবো, ফোকাসে রাখবো। নেক্সট হচ্ছে গিয়ে ফোকাসে রাখবো। দেখো যদি ফোকাসে রাখো, ফোকাসে বস্তুকে রাখা হবে, ফোকাসে যদি রাখো কি হবে, এইটা ফোকাস, এটা 2f, ফোকাস 2f। তাহলে ফোকাসে যদি বস্তু রাখো, প্রধান অক্ষের সমান্তরালে নিয়ে যাও, দেখো কি হচ্ছে, দুটো আলোক রশ্মি পরস্পর কি হচ্ছে, দুটো আলোক রশ্মি পরস্পরের সমান্তরালে যাচ্ছে। মানে দর্পণের ক্ষেত্রে বলেছিলাম প্রধান অক্ষের সমান্তরালে যদি যায় তাহলে তোমার কি তৈরি হবে, অসীমে তৈরি হবে প্রতিবিম্ব। এক্ষেত্রেও কিন্তু তোমার কি প্রতিবিম্ব তৈরি হবে, এক্ষেত্রেও সৎ প্রতিবিম্ব তৈরি হবে, উল্টানো হবে। আর কোথায় তৈরি হবে, এটা অসীমে তৈরি হবে, এটা অসীমে তৈরি হবে, বুঝলে। আর অনেক বড় বড়, ঠিক আছে। এর ক্ষেত্রে লাস্ট যেটা এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে গিয়ে ফোকাসের মধ্যে রাখো, ফোকাসের মধ্যে, ফোকাসের মধ্যে যদি বস্তু রাখো এর ক্ষেত্রে কি হবে, একবার যদি প্র্যাকটিস করে নাও তারপরে আর অসুবিধা থাকবে না, একবার হাতে নাতে সবগুলা করে নেবে আর অসুবিধা হবে না, সোজা আছে একদম। তাহলে দেখো প্রধান অক্ষের সমান্তরালে নিয়ে যাও, যদি নিয়ে যাও ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে, ফোকাস দিয়ে যাবে। এবার যদি তুমি আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাও, দেখো প্রতিশ্রিত রশ্মি দুটা পরস্পর থেকে দূরেই সরে যাচ্ছে, এরা কখনো মিলিত হবে না। যদি না মিলিত হয় তাহলে তোমাদের বলা হয়েছিল পেছনের দিকে বাড়িয়ে দেওয়া, পেছনের দিকে বাড়িয়ে দাও, এর ক্ষেত্রেও পেছনের দিকে বাড়িয়ে দাও, ঠিক আছে। তাহলে মিলিত হচ্ছে এইখানে, তোমার এইখানেই
কি প্রতিবিম্ব হচ্ছে তাহলে? অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে অসৎ প্রতিবিম্ব। কেন? জোর মানে পেছনের দিকে মেলানো হলো। অসৎ প্রতিবিম্ব মানে হচ্ছে গিয়ে সোজা, এটা হচ্ছে সোজা প্রতিবিম্ব, বুঝলে, আর বড়। তাহলে এক্ষেত্রেও মানে অবতল দর্পণের মতো এক্ষেত্রেও কিন্তু তোমার অসৎ প্রতিবিম্ব গঠন করতে গেলে বস্তুকে কিন্তু মানে উত্তল লেন্সের ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে রাখতে হচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে দর্পণের ক্ষেত্রেও সেই ফোকাস আর মেরুর মাঝে রাখতে হয়েছিল। এটা ছিল তোমার উত্তল লেন্সের ফোকাস। ঠিক একইভাবে যেরকম বলে দিয়েছিলাম যে দর্পণের ক্ষেত্রে কোথায় কতদূর পর্যন্ত রাখলে বড় প্রতিবিম্ব, কতদূর রাখলে ছোট প্রতিবিম্ব, কতদূর রাখলে সৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব, সেটাও দেখো। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখলে তোমাদের এই প্রতিবিম্বের প্রকৃতিটা করার ক্ষেত্রে, হ্যাঁ, ছবিও যদি আকারের বুঝতে না পারো তাহলে এখান থেকে তুমি করতে পারবে। তো এইটা ফোকাস, এইটা হচ্ছে 2f, বাড়িয়ে দাও f2f। এবার দেখো, যদি তুমি প্রথমে বড় ছোটোর কথা বলা যাক, প্রথমে 2f থেকে যদি বাইরে রাখো, এই দিকে যদি বাইরে রাখো তাহলে একইভাবে ছোট, এইখানে রাখলে সমান আকারে প্রতিবিম্ব, এরপরে বস্তু রাখলে বড়। বোঝা গেছে ব্যাপারটা? 2f এ রাখলে সমান, 2f এর থেকে দূরে রাখলে ছোট, 2f এর থেকে কম দূরত্বে রাখলে বড়। এবার যদি সৎ হয় তাহলে ফোকাস থেকে দেখতে হবে, ফোকাস থেকে পুরো ফোকাস থেকে মানে ফোকাস থেকে বেশি, ফোকাস এবং ফোকাস থেকে বেশি দূরত্বে রাখলে সৎ, ঠিক আছে, ফোকাস থেকে কম দূরত্বে রাখলে অসৎ। ঠিক আছে, এইটা ছিল তোমার উত্তল লেন্সের ক্ষেত্রে আসল কিছু। আর সৎ প্রতিবিম্ব মানে উল্টানো, অসৎ প্রতিবিম্ব মানে সোজা। ঠিক আছে, এইটা তোমরা যদি খুব ভালো করে মনে রাখো তাহলে আঁকার পরে যদি তুমি সাইজটা বুঝতে না পারো, ঠিক আছে, তাহলে করতে পারবে। আর সৎ অসৎ তো তুমি দেখতেই পাবে, যদি মিলিত হয়ে যায় প্রতিফলিত বা প্রতিষ্ঠিত রশ্মি, লেন্সের ক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মি আর দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি যদি মিলিত হয়ে যায় তাহলে সৎ প্রতিবিম্ব, আর যদি না মিলিত হয় তাহলে পেছনের দিকে বাড়িয়ে মানে মিলিত করতে হয়, তো সেক্ষেত্রে যেটা হবে অসৎ প্রতিবিম্ব। তো আর বাকি থাকছে একটা, সেটা হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, তার ক্ষেত্রে প্রতিবিম্ব। তো এর ক্ষেত্রে সবসময় আমি যে কোনো একটা করে দেখাবো, সবসময় কি হয়, অসৎ এবং ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হয়। এরও এফ আছে, এরও 2f আছে, ঠিক আছে, f2f, যে কোনো একটা জায়গায় বসাও। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, ফার্স্ট নিয়ে যাও প্রধান অক্ষের সমান্তরালে, গেলে কি হবে, তো মনে হবে যেন কি ফোকাস দিয়ে যাচ্ছে, এরকমভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, ফোকাস দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে, এইভাবে মনে হবে। ঠিক আছে, ফোকাস দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে মনে হবে। আর একটা কী করবে, আর একটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যাবে। আর একটা যদি আলোক কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে, আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে একই বরাবর চলে যাবে। তাহলে দেখো, এটা কোনো দিন মিলিত হবে না, এই প্রতিশ্রুত এই দিকে চলে যাচ্ছে, এইটা এই দিকে চলে যাচ্ছে, তো দুটো প্রতিশ্রুত রশ্মি কোনো সময় মিলিত হবে না, তাদেরকে পিছনের দিকে বাড়াতে হবে। এটাকে তো পিছনের দিকে বাড়ানো আছে, আর এইটা তাহলে পিছনের দিকে বাড়ালে এইটা মানে বাড়ানো দিয়ে আছে, তাহলে তোমার এইটা তৈরি হচ্ছে। দেখছো, এইখানে তোমার কি হচ্ছে, অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, অসৎ প্রতিবিম্ব আর ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র প্রতিবিম্ব। একইভাবে উত্তল দর্পণের মতো অবতল লেন্স, এক্ষেত্রে সবসময় অসৎ আর ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হয়। এখানেও কোশ্চেন আসতে পারে যে কোন লেন্সে তুমি ক্ষুদ্র এবং অসৎ প্রতিবিম্ব তৈরি করতে পারবে। এক্ষেত্রেও সেই একই অ্যান্সার, অবতল লেন্স, দর্পণের ক্ষেত্রে কিন্তু উত্তল দর্পণ। ঠিক আছে, তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে তুমি ভিডিও দেখো যাই করো, তোমাকে নিজেকে হাতে প্র্যাকটিস করতে হবে। একবার
একবার থেকে দুবার তুমি ভালো করে প্র্যাকটিস করে নাও যে এটা একটা সোজা জিনিস একদম, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আজকে এই পর্যন্ত থাক।